টাকা কি মাগনা আছে? হ্যাঁ, অনেক টাকা দিয়েছিলাম বিয়ের জন্য, সব এসে গেছে। দাও আমার টাকা দাও। আমি তো অভিনু মারে, ও মা, তুই কোথায় ছিলি তুই? হ্যাঁ, তোর জন্য আমি কত চিন্তা করছিলাম। বিনু রে, আমার না সত্যি ভুল হয়ে গেছে রে মা। তুই বিয়াটো করতে চাসনি, তোকে জোর করে আমি বিয়াটো দিতে চাইছিলাম। ওরে বিনু, তুই আমার সোনার ডিম পাড়া হাঁস। একবার যখন তুই এই গ্রামের বাইরে পা দিতে পেরেছিস, তার মানে তুই আবারও সেই কাজ করতে পারিস না। কিন্তু এইবার আমি ভুল করব না। এইবার নরম হয়ে তোকে দিয়ে নিজের কাজ হাসিল করব। ও মা, মুখ কানে তো পুরো শুকিয়ে গেছে। আয় আয় বসবি, আয় 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 আয়, বস 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 বস, এখানে বস মা, বস। এই যে শোনো, আমি যা করছি সেটা করতে দাও। শোনো, আমার বিনু যখন চায়নি এ বিয়ে হবে, তো এ বিয়ে হবে না। কেমন? ধরো দুলালদা, তুমি টাকা ধরো আর যাও। ধরো, যাও দেখিনি। ও মাসি, মাসি বলছিলাম যে তুমি আমাকে ক্ষমাটো করে দাও গো। এবার খেলাটা অন্যভাবে খেলতে হবে না, বিনুকে এখন চটানো যাবে না। অমন কথা বলতে নেই মা। ও বিনু, বলছি তোকে আমি অনেক কষ্ট দিয়েছি না রে মা। হ্যাঁ, আর শোন, তোকে কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করে রেখেছি। হ্যাঁ, তুই এখন শুয়ে পড় দেখি, আবার কালকে সকালে তো মন্দিরে পুজো দিতে হবে না? হ্যাঁ, শুয়ে পড়। হ্যাঁ, মাধব, মাধব, তোমার কৃপায় মাসি আমার উপরে রাগটা করে নাই গো। তুমি শুধু এবার থেকে দেখো, সবকিছু যেন এবার থেকে ভালোটা হয় বটে। রাধা মাধব, মিঠুর মতলবটা কি? এত ভালোবাসা জেগে উঠছে যে। তখন সবে 2 বছর হলো বড় বৌমা আর গোবিন্দর বিয়ে হয়েছে। তুই তখন বড় বৌমার গর্ভে। ডাক্তার সামনের মাসে মানে প্রথম দিকে ডেটও দিয়ে দিয়েছে। আমরা সবাই খুব খুশি ছিলাম, কারণ তুই গর্ভে আসার আগে বড় বৌমা 2বার সন্তান হারিয়েছিল। সেদিন মন্দিরে উৎসব ছিল, সারা মাধবপুর কালাচাঁদের উৎসবে মেতে উঠেছে। কত বড় বড় সাধকেরা এসেছিল, সবাই মন্দিরে গিয়ে ভিড় করেছিল প্রভুকে একবার দর্শন করবে বলে। সবার মতন আমরাও গিয়েছিলাম কালাচাঁদের আশীর্বাদ নিতে। প্রভুর নাম গানে মত্ত তখন সবাই। আমার মনে আছে জানিস, গোবিন্দ সেদিন মন্দিরে না গান গিয়েছিল, সব ঠিক মতনই চলছিল, কিন্তু হঠাৎ ঝড় শুরু হয়ে গেল, বাজ পড়তে লাগলো। সেই সঙ্গে শুরু হলো মোহিনীর গর্ভ যন্ত্রণা। সব ঠিক হয়ে যাবে, তোমার কিচ্ছু হবে না বৌমা, তুমি দেখো তোমার কিচ্ছু হবে না। সন্তানকে বাঁচাও, বাঁচাও, আপনি কিছু করুন। মা জননী, ওনার যে অবস্থা দেখছি তাতে করে উনাকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। এখানেই ওনার বাচ্চার জন্ম দিতে হবে। সে কি করে সম্ভব? আপনি চিন্তা করবেন না, আমাদের গাঁয়ের অনেক শিশুই আমার স্ত্রীর হাতে জন্মেছে। আপনার স্ত্রীর কোনো ক্ষতি ও হতে দেবে না। আমি আপনাদের পাশে আছি মা জননী, চলেন একটু কষ্ট করে পাশের ঘরে চলেন। প্রভু, 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 আমার স্ত্রী সন্তান দুজনকে রক্ষা করো প্রভু, রক্ষা করো ওদের প্রভু, রক্ষা করো। আরেকটু বৌমা।
কবিতা শোন, বৌমানে খুব ভালো আছে, ভালো আছে, ভালো। কিন্তু এবারে বোধহয় তোর সন্তানকে আমরা হারালাম গোবিন্দ, কি বলছো মা? তুমি কি করলে? হতে পারে না, আমার সন্তানকে তুমি দিতে পারো না প্রভু। প্রভু, আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। এভাবে বারবার আমার সন্তানকে তুমি কেড়ে দিতে পারো না। আমি আমার সন্তানের প্রাণের বিনিময় সব পরীক্ষা দিতে রাজি আছি প্রভু। আমার সন্তানকে ফিরিয়ে দাও কালাচা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, আপনার ছেলে প্রাণ ফিরে পেয়েছে। মাধব আপনাকে সাড়া দিয়েছে। তারপর অদ্ভুত ভাবে ঝড় থেমে গেল। মেঘের আড়াল থেকে চাঁদের আলোয় মন্দির একেবারে ভরে উঠল। কে বলবে কিছুক্ষণ আগে এখানে এত ঝড় হয়েছে? সেই পুরোহিত কৃষ্ণের চরণের চন্দন তোর কপালে পরিয়ে দিয়েছিল আর নাম রাখতে বলেছিল কৃষ্ণ। আমার সন্তান না বাবা, কাঁদে না, কাঁদে না শোনা আমার, আমার শোনা আমার, কাঁদে না বাবা। এই গ্রামের সঙ্গে তোর নারীর টান আছে দাদু ভাই, সেই জন্য এই গ্রামে এলে তোর এমন লাগে। কি জানি সেই পুরুত ঠাকুর আর তার স্ত্রী এখন কেমন আছেন, কোথায় আছেন? ও মা, তুমি জানো আজকে গানের প্রথম পরীক্ষাটাতে আমি একেবারে পাসটা করে গেছি। সে গানের গুরুজি আমার গানটা শুনে নিজে থেকে আমাকে বেঁচে টলিয়েছে। এবার যেদিন পরের দিন গানটা গাইতে হবে সেই দিন মঞ্চে উঠে সকলের সামনে আমায় গানটা গাইতে হবে। তুমি শুধু আমায় আশীর্বাদটা করো মা, সেদিন যেন আমি আমার গানটা দিয়ে সবার মনটা জয়টা করে নিতে পারি। देवा रे देवा, आसमां से आके टपका और खजूर पे अटका। वो लड़की वहाँ पे कहना एसछिलो, किस लिए एसछिलो वो तो भगवान ही जाने। किंतु दीदी जी आज आरेकटू होले तो आपका खेल पूरा खत्म हो जाच्छिलो। দিবাকর, ওই মেয়ে যেন আর কখনো আমার সামনে না আসে। ও আমাদের জীবনে বড় বাধা। ওসব নিয়ে তুমি চিন্তা করো না দিদি, সেসব আমি দেখে নেব। কিন্তু দিদি, জামাইবাবুকে কিন্তু কোনোভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হচ্ছে কোনো একজন ওকে সাহায্য করছে। মানে গোবিন্দ তো একা একা পালাতে পারে না। দিদি, আমার লোকেরা বলেছিল যে কোনো একজন মেয়ে আছে যে নাকি জামাইবাবু দেখাশোনা করে, মানে ওই খেতে টেতে দেয় আর কি। দিদি, ওই মেয়েটা কোনোভাবে জামাইবাবুকে হেল্প করেনি তো পালাতে? ঘরটাতে ভীষণ তন্মন্দ লাগছে, একটু বাইরে খোলা হাওয়ায় ঘাটের দিকে একটু যাওয়া যায়? যাবে, চলো। আমি তাহলে গাড়িটা বের করতে বলছি। কোন মেয়ের কথা বলছো দিবাকর? তার মানে গোবিন্দ পালিয়ে গিয়ে কোথাও আছে? লোকটাকে একেবারে শেষ করতে পারবো কবে? সময় বেরিয়ে যাচ্ছে হাত থেকে। আমি হ্যাঁ, আমরা কিন্তু মাধবপুর পৌঁছে গেছি, এই সামনেই কালাচাঁদের মন্দির। তাহলে চল না, হোটেলে যাওয়ার আগে একবার মাধবের মন্দিরে যাই, তাকে সাক্ষাৎ করে আসি। কি হলো দিদি, কোথায় যাচ্ছ?
আমি কি কৃষকে দেখলাম, কিন্তু রুক্মিণী তো বলছিল যে ওরা বাড়ি ফিরে গেছে। আমি ভুল দেখেছি। এই মুহূর্তে আমি কৃষকে ফোন করবো না। দিদি চলো, আমাদের যেতে হবে তো, চলো। সুন্দর গান গাইছে বলতো। শ্রীকৃষ্ণের নাম গান শুনে আমার একেবারে মনটা জুড়িয়ে গেল রে। আমি তোমাকে এই মেয়েটার কথাই বলছিলাম, কি সুন্দর গানের গলা, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা শোন, আমার না ওর ওই গলাটা কিরকম চেনা চেনা লাগছে, ওকে একবার আমার কাছে নিয়ে আসিস তো। ঠিক আছে, ঠিক আছে, চল। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। দিদি, আমি একটা জায়গা দেখে রেখেছি, তুমি একবার জায়গাটা দেখে ফাইনাল করে দিলে গণবিবাহটা আমরা ওখানেই করবো। সে ঠিক আছে, কিন্তু ওই মেয়েটা কে জানতে পারি কিছু? হ্যাঁ দিদি, আমার ছেলেরা একটা মেয়ের ছবি তুলেছে, আমাকে পাঠাচ্ছে ওরা। এই তো দিদি, ওরা ছবিটা পাঠিয়েছে। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ। আরে সামনে এরা কারা আবার? আরে সামনে থেকে সরুন আপনারা। দিদি তুমি একবার দেখো। এই মেয়েটাই কি সে? কিন্তু এ তো শুধু গলা মিলিয়েছে মনে হচ্ছে। সবার গানের মাঝে ওই সুন্দর গানের গলাটা যে আমি আলাদা করে চিনতে পারছি না। এই মেয়েটাই আসল কালপ্রিট।
বড় বৌমা মাধবপুরে কি করছে? তার মানে ও কাউকে না জানিয়ে এখানে এসেছে। ও যদি কৃষকে দেখতে পায়, যদি জানে আমি দাদু ভাইকে এখানে নিয়ে এসেছি, না না, এই মুহূর্তে কিছুতেই ওর সামনে আসা যাবে না, কিছুতেই না। দাদু ভাই, দাদু ভাই, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। কেন ঠাম্মি, কি হয়েছে? কি জানি, আমার না শরীরটা ভালো লাগছে না, জানিস, শরীরটা কিরকম আনচান করছে, এত ভিড় আমি সহ্য করতে পারছি না। এখান থেকে চল, তাছাড়া হোটেলে গিয়ে তো ভুখে রান্না করবো, তার তো পুজো দিতে পারবো না। চল চল চল। আচ্ছা ঠিক আছে, আমি তোকে পৌঁছে দিয়ে আবার আসছি। চলো। হ্যাঁ চল চল। আনন্দে বনহরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আরে সামনে থেকে সরুন আপনারা। দিদি তুমি দাঁড়াও, আমি দেখছি। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সাইডে যাও তোমরা, সাইডে সরো, মহিনীমার গাড়ি আসছে। আরে কি হলো নাকি, শুনতে পাচ্ছ না? কি করছো তোমরা এখানে? সরো সবাই। আরে গাড়িতে মহিনীমা বসে আছেন, সরো তোমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সরো সাইডে যাও সব। বন্ধ করো এসব। কোনো একজন মেয়ে আছে যে নাকি জামাইবাবু দেখাশোনা করে। ওই মেয়েটা কোনোভাবে জামাইবাবুকে হেল্প করেনি তো পালাতে? তোমার সাহস কি করে হয় আমার কপালে তিলক কাটে? তুমি জানো না আমি মা মুন্ডুমালিনীর সেবা করি? জানি তো বটে মোহিনীমা, আমি ভাবলাম মাও তো তিলকটা পরে, শুধু সিঁদুরের তিলক আর আমার মাধবের তিলক তো চন্দনের। আমরা তো উহাদের নামটা করে এই তিলকটা পরি, তাই না? দেবা রে দেবা, এই মেয়ের জুবান তো দেখছি পুরো কাঁচির মতো চলছে। দিদিজি কাল রাতে তোমার পুজোতে কিন্তু এই মেয়েটি বাধা দিতে এসেছিল, আর এখন এসছে ঢং করে তিলক পরাতে। না গো সৌরি দিদিমণি, আমি ঢংটা করছিলাই। আমি বড্ড ভালো করে জানি যে মোহিনীমা ঈশ্বরের বড্ড প্রিয়টো বটে, আমি ওনাকে খুব সম্মানটাও করি বটে। সেই কারণেই তো আমি ভাবলাম এই মাধবের টিকাটা ওনাকে। এসবের কোনো দরকার নেই। তুমি সবাইকে বলো রাস্তাটা ফাঁকা করতে, আমাদের গাড়ি যাবে। রাস্তাটা ফাঁকা করতে হবে? তবে আজ যে আমাদের শোভাযাত্রাটা এই রাস্তা দিয়েই যাচ্ছে, মানে প্রতি বছরই যায় তো বটে। এই সরু গলি দিয়ে তো আসলে কোনো বড় গাড়ি তো আসে না, সেই কারণে। মোহিনীমা, আপনারা এক কাজটা করেন না কেন, ওই যে ওইদিকে একটা বড় রাস্তাটা আছে, সেই রাস্তাটা দিয়ে আপনারা চলে তো যান। গাড়িতে মা মুন্ডুমালিনীর ছবি আছে, আজকে ওনার পুজো কত এত বড় সাহস তো, তুই ওনার পুজোতে বাধা দিতে চাইছিস? না না মা, মা জননী, বিনুর কথা ভুল ধরবেন না, এই রাস্তা দিয়ে আপনাদের অত বড় গাড়ি যাবে না। তারপরে আজকে রাধা মাধবের নামে শোভাযাত্রা বেরিয়েছে, আপনারা অন্য রাস্তা নেন না কেন? তোমরা ভুল করছো, আমার মা মুন্ডুমালিনীকে যাওয়ার পথ দিচ্ছ না তো। গ্রামের ওপরে অভিশাপ দেবেন মা মুন্ডুমালিনী। ও মোহিনীমা, এ আপনি ভুলটা বলছেন গো। মা কি কখনো তার সন্তানকে অভিশাপটা দিতে পারে নাকি? ও মোহিনীমা, আপনিও তো মা, আপনি আপনার সন্তানকে কখনো অভিশাপটা দেবেন নাকি? ছেড়ে দে বিনু, ওনার সঙ্গে তর্কে জড়াস না। উনি মোহিনীমা, আমাদের গ্রামে যেসব মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের জন্য উনি গণবিবাহের ব্যবস্থা করেছেন। উনি আমাদের গায়ের উপকারী চান বিনু। মা মা বলছিলাম যে ওর মাথা তো ঠিক লাই, আপনারা যান না, আমরা আমরা পথ করে দিচ্ছি, যান মা যান। এই চলো ওদিকে, চলো ওদিকে, চলো বটে।
রক্ত বেরোচ্ছে। এই মেয়েটাই সে দিবাকর, এর উপরে ভালো করে নজর রাখ, তাহলে গোবিন্দ গাঙ্গুলি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে না।